اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হাবিবে তৈয়বা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার উদ্দেশ্যে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা সৃষ্টি জগতের সমস্ত ঈমানদার বান্দাবান্দির জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আজকে মূলত সারা সৃষ্টি জগতের সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার যে মূল কর্মসূচি সেটা হৃদয়ঙ্গম করানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ অনেক কুদরতের নমুনা রেখেছেন। তারই একটি আমি সে আল্লাহ, যে আল্লাহ তোমাদের ও দুনিয়ার মানুষ তোমাদের সকলের হায়াত দেওয়ার আগে মৌতের মতো একটা ব্যবস্থাপনা করে রেখেছে। অর্থাৎ আমি মৌতকে তৈরি করেছি। কেন? লিয়াবলুয়াকুম, যাতে আমি দেখে নিতে পারি আইয়ুকুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, আমলের দিক থেকে কে কত উত্তম, আমলের দিক থেকে কে কত উত্তম, কে কত ভালো, এই যাতে তোমাদের আমলের মাধ্যমে আমি দেখে নিতে পারি, এই উদ্দেশ্যেই আমি এই সৃষ্টি জগৎ সাজাইলাম, তোমাদেরকে বানাইলাম। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং আমি অত্যন্ত প্রত্যেক ক্ষেত্রে ক্ষমতাবান, অতীব মার্জনাকারী। ধরলে সামান্য ছোট্ট বিষয় তোমাকে ধরতে পারি, আর মাফ করে দিলে বিশাল ব্যাপারেও তোমাকে মাফ করে দিতে পারি। পারে কিনা বলেন? নাউজুবিল্লাহ। এক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় বুঝে না আসলে আমরা বলবো আল্লাহ এখানে ইনসাফ করে নাই। অথচ আল্লাহ নিজে আহকামুল হাকিমিন, আল্লাহ বলে যারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, হাকিম যারা, বিচারক যারা, আমি বিচারকদের বিচারক, আমার উপরে আর হাকিম নাই, আমি হাকিমদের হাকিম, আহকামুল হাকিমিন। সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে বান্দার বুঝে আসবে না, কিন্তু হিকমত সেখানে লুকায়িত, যার কারণে বুঝে না আসলে আমাদেরকে বলতে হবে আমার বুঝ নাকেস, আমার আকল বিবেক বুদ্ধি সীমিত, আল্লাহর অসীম কুদরত আমার দ্বারা বোঝা সম্ভব নয়, অতএব আল্লাহ যা বলেছেন সেটাই ঠিক। কি বলেন? উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। হযরতে দাহিয়া কলবি, সবাই বলুন না, রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, ৯৯ জনকে হত্যা করেছেন জাহেলিয়াতের যুগে। হত্যা করাটা তখন অপরাধ না, এটা সামাজিক সিস্টেম, এলাকার রেওয়াজ, রসম। কারো ছেলে হইলে তাকে মারি ফেলতে হবে, মেয়ে হলে তাকে জীবন্ত রাখা হবে, এই সিস্টেম বহুদিন ছিল। তাই আমাদের দিনও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। যাই হোক, তো সামাজিক নিয়মের কারণে তিনি এই কাজ করেন। সমাজের নেতা হলে তিনি আরও বেশি করবেন, করতে করতে নিজেরটাও করলেন। এবং ওই সময় করলেন যে সময় মেয়ে লাফ দিয়ে বাপের কাঁধে উঠে, ওই সময় যে সময় বাপের আদর সন্তানের প্রতি বেশি থাকে। ইতিহাস লম্বা। মা গোপন করেছে, যেহেতু সামনে বিদেশ যাচ্ছে, বলেছে যদি ছেলে হয় মারি ফেলবা, যদি মেয়ে হয় রাখে দিবা। কিন্তু ছেলে হয়েছে এমন ছেলে যার দিকে তাকে দেখতে ইচ্ছা করে। ও সুবহানাল্লাহ। মা মিথ্যা কথা বললেন, খালার বাড়িতে লালন পালন করাইলেন, স্বামীকে মিথ্যা কথা বললেন, স্বামী পরে জানতে পারলো আমার ঘরে এটা আমারই ছেলে, আমারই মেয়ে। তাইলে যার চেহারা এত সুন্দর, যার দিকে তাকাইতে ইচ্ছে করে, এটা হৃদয়ের একটা টান। এই টানের কারণে মারার খেয়াল হইলেও খেয়ালটা পরিবর্তন হয়। আবার সমাজে যখন যায়, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তুমি আব্দুল্লাহ এতগুলো মানুষের সন্তান মারছ, তোমার ঘরে কন্যা সন্তান বড় হয় কেমনি? স্বাভাবিক প্রশ্ন।
তো সিদ্ধান্ত ঠিক আছে আজকে মারিলাম। বাড়িতে আসলে যখন মেয়ে লাফ দিয়ে করে উঠে, আদর করে, মায়া লাগে, সিদ্ধান্ত বদলে যায়। একদিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই চলে গেলেন পাহাড়ে। শাবল আর খন্তা জানা নেওয়ার নিলেন, মেয়েকে সাজায় দিতে বললেন, সাজায় দিলেন। আল্লাহ বাপে গর্ত করতেছে, মা মেয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে, আপা গর্ত কী জন্য করতেছেন? কী করুন জবাব একটু পরে তুমি দেখবা। লম্বা ঘটনা, তিনি গর্তে ফেলে দিলেন, মাটি চাপা দিলেন। মেয়ে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলো, আব্বা তোমার জীবনে কোনোদিন আব্বা ডাকবো না, আমার শাড়ি দাও, আমার মার কাছে যেতে দাও। ও জামিলা, তোমার আওয়াজ আমার হৃদয়ে সবসময় আমাকে ছেলের মতো বিদ্ধ করে। যতদিন বেঁচে ছিল ততদিন তার আওয়াজ তার কান থেকে যায় না। হঠাৎ করে যেন কানের মধ্যে আওয়াজ আসে। জামিলা চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও। এই যে দংশন, তার মনকে দংশন করতেছে। এই জন্য রসুলের দরবারে এসে ঈমান আনার পর তিনি রসুলের কাছে দরখাস্ত পেশ করলেন, আরজি পেশ করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত নাফরমানদেরকে ক্ষমা করতে পারে, আমার মতো নিমুখারাম নাফরমানকে আল্লাহ ক্ষমা করার আমার মন বলে যে সম্ভাবনা নাই, আমি আল্লাহর কাছ থেকে বোধহয় ক্ষমা পাবো না। বলে তুমি কি করছো? তো ঘটনাটা বললেন। তিনিও কাঁদতেছেন, রসুলও কাঁদতেছেন। তারপরে আল্লাহ রসুল বললেন, আল্লাহ তোমাকে শুধু ক্ষমা করে নাই, আল্লাহ এত ক্ষমা করছে, এত ক্ষমা করছে, এখন থেকে আমার কাছে হযরত জিবরীল ইসলাম যতবার আসবে তুমি দাহিয়ে কালবির চেহারার সুরত ধরে ধরে আসবে। সুবহানাল্লাহ। এখানে আমরা দেখলাম একটা লোক 100 জনকে হত্যা করল, আল্লাহ তাকে মাফ করে দিল। এই উদাহরণ আমরা বহুদিন শুনেছি। ঠিক তার বিপরীত আরেকটা উদাহরণ, একজন মহিলা জানা করার অপরাধে রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে শাস্তি আমি সইতে পারবো না, আমার যেহেতু বুঝে আসছে এই মরণটা তো ওই মরণ যেই মরণের পর আমার আসল জিন্দগি শুরু হবে, তো সেখানে যদি আজীবন শাস্তি লাভ করি তার চাইতে বরং ইসলামী শরীয়তের যেটা হুকুম এটা আমার উপরে লাজম করেন। বলে তুমি অন্যায় করো নাই, তুমি তো অন্যায় করো নাই, অন্যায় করছে তো আরেকজনে। তোমার ফ্যাটের বাচ্চা কি অন্যায় করছে? অতএব মারা যাবে না। হুজুর বাহানা করলেন, আবার ফেরত দিলেন, আবার আসলেন। বলে এবার আমার যেই বাচ্চার কারণে আমাকে হদ লাজম করা হয় নাই, আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে, শক্ত খানা খাইতে পারে, এখন তার বুকে দুধ খাওয়ার দরকার নেই, এবার আমার মারেন। হুজুর ইসলাম 3-3 বার ফেরত দেওয়ার পর এবার মানতে বাধ্য হইলেন, সিদ্ধান্ত নিলেন আপনারাই জবাব দেন। দাহিয়াই কালবির 100 জন মারার পরে আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা দিতে পারে, এই মহিলা যেই তাকওয়া নিয়া, যেই ফরজগারি নিয়া, যেই অনুভূতি নিয়া, যেই পেরেশানি নিয়ে আল্লাহ দরবারে কাঁদতেছেন, এই মহিলাকে আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? এটা তো একটা অপরাধ, ওটা তো 100টা অপরাধ। এখানে একটা মানে বুঝুর মধ্যে বেশ কম। জনক সাহাবী, এক কথায় আপনারা বুঝবেন কার গায়ে রক্ত ছিটে পড়ল, তিনি মনে মনে নিজেকে একটু ঘৃণাবোধ করলেন। ইয়োগ্য পাপি মাইয়া হওয়া, এটা একটা পাপি মহিলা, তার রক্ত ছিটা আমার কুর্তায় পড়ছে, আমার কাছে আনইজি ফিল করতেছি, আমার কাছে অস্বস্তি লাগতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা তোমরা জানো এই মহিলা ওই তওবা করেছে যেই তওবার কারণে তার তওবাকে যদি সারা দুনিয়া ভাগ করে দেওয়া হয় সবাই ভাগ পাবে, এত বিশাল তওবার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মহিলা এমন তওবা করতে পারে, সেই মহিলা কি আল্লাহ মাফ করে দিতে পারে না? এক কথায় বুঝে নেবেন, আল্লাহ ওখানে 100 জন হত্যা করার পর তাকে মাফ করলেন, এই মহিলা একটা গুনাহ করলেন তাকে মাফ করলেন না। আল্লাহ তাআলা এটা ইতিহাস বানাইলেন আজকের আলোচনার জন্য। কথা বুঝেন ভালো করে। যদি ঘটনাই ঘটে না তো কিয়ামত পর্যন্ত মানুষ বলবেটা কি? অর্থাৎ ক্ষমা করলে আল্লাহর ক্ষমার দৃষ্টান্ত যেমন আছে, ক্ষমা না করলে এরকম দৃষ্টান্ত আছে। এবার প্রশ্ন করেন আল্লাহকে, আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম তো একজন নিষ্পাপ পয়গম্বর ছিলেন, 18টা বছর তাকে কেন পোষাইলেন? জবাব একটাই, এটার হাকিকত তোমাদের জানা নাই। যেই পরিমাণ তাকে পোষানো হয়েছে ওই পরিমাণ তাকে ধৈর্য দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। এক হচ্ছে তাকে ধৈর্য দেওয়ার মাত্রা তাকে দেওয়া হয়েছে, আরেক হচ্ছে তার জন্য প্রতি সেকেন্ডে 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 মিনিটে মিনিটে তার জন্য পুরস্কারের পাহাড় তৈরি হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে কার বিনিময় কি দিবেন না দিবেন এটা ভিন্ন জিনিস। অতএব আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি তোমাকে ধরলে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে ধরতে পারি, আবার অগণিত অসংখ্য অপরাধের কারণে যদি না ধরি, এখানে আশঙ্কা রয়ে গেছে এই না ধরা কিন্তু কোনো সুখের খবর নয়। এই সপ্তাহে ধরলেন না, ওই মাসে ধরলেন না, ওই বছর 12 বছর 20 বছর 50 বছর 60 বছর আমাকে ধরলেন না, এই না ধরার মানে তো ছাড়ি দেওয়া নয়।
এই না ধরার মানে তো ধরা তো রয়ে গেছে, ধরা হয় নাই, আমার শাস্তি তো রয়ে গেছে। অতএব আয়াতে কারিমাকে সামনে নিয়ে আর ব্যাখ্যার দরকার নাই। আজকের প্রেক্ষাপটে আমরা সামাজিকভাবে একটা বৈঠক করলাম, মিটিং করলাম, আমাদের জলাবদ্ধতা নিয়ে কি করা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, সারা দুনিয়ার জন্য একই সিদ্ধান্ত, একই সিদ্ধান্ত। সারা দুনিয়া জানবে, মানবে, ফায়দা পাবে, জানবে না, মানবে না, বঞ্চিত হবে। অতএব হযরত আবু শুরাইহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল 3 বার আল্লাহর কসম খেয়ে বলতেছেন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। কয়বার? কিলা বান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জানি ও আল্লাহ রাসূল আপনি 3 বার কসম খেয়ে বললেন সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। সে কে? আল্লাযীনা লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু, ওই ব্যক্তি ঈমানদার নয় যার কারণে প্রতিবেশী নিরাপদ থাকে না, যে প্রতিবেশী কষ্ট দেয়, প্রতিবেশীর উপরে জুলুম করে। অতএব আকাশ থেকে যে বৃষ্টি বর্ষিত হয় এটা প্রতিবেশীর বৃষ্টি নয়, এটা স্রষ্টার পক্ষ থেকে গজব। পাশের বাড়ি থেকে পানি এসে যখন আমার বাড়ি ডুবাই দেয়, এটা আল্লাহর গজব নয়, এটা আমার মাধ্যমে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। অতএব প্রাকৃতিকটাকে আমরা মোকাবেলা করতে পারবো না, কিন্তু প্রতিবেশীটাকে পর্যালোচনার মাধ্যমে তাকে একবার বোঝানো যেতে পারে, আরেকবার তার সাথে মোকাবেলার জন্য প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রশাসনের সাহায্য নেওয়া যেতে পারে। অতএব কথার প্রসঙ্গ আসলে বিদায় বললাম। আমাদের এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এরা বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা নয়, এটা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা। যাদের হৃদয় এত বড় প্রশস্ত, তাদের কাছে সময় সুযোগ মতো আমরা যদি যেতে পারি, আমাদের বড় ধরনের সুযোগ সুবিধা তিনি দিতে পারবেন না এমন নয়, দিতে পারবেন এমন। যার এক উদাহরণ, মাওলানা মুফতি আমির হামজাকে 1 কোটি টাকা দামের একটা গাড়ি তিনি দিয়ে দিতে পারেন। কি মনে করেন আপনি? আমির হামজা তো জামাই না, তার তালতো ভাই না, তার কিচ্ছু না, একটা মুফাসসির, সে তাফসীর করে বেড়ায়, তার ভালো লাগছে একটা গাড়ি দিয়ে দিছে, তাও কি লটার বটার গাড়ি নেই, 1 কোটি টাকা দামের গাড়ি। অতএব কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা তাদের মতো করে, এটা স্বাভাবিক। তারা সেটা করতে যায়, আমার যদি কোনো ক্ষতি হয় এটাও তাদের দেখা উচিত, কিন্তু তাদের নজরে সেটাও দেখতে পারে। আমরা পানিতে ডুবে আছি এটা ঠিক, কিন্তু এই কথা আকিজ কোম্পানির কানে হয়তো এখনও যায় নাই। হতে পারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আজকে কিছুক্ষণ কে বা কারা কোন একজন মহিলা লম্বা একটা সিডি দিয়েছে আমাকে 14-15টা বিষয় দোয়ার জন্য। তার মধ্যে একটা দোয়া, আমরা সোনাইছড়িতে পানিতে ডুবে আছি, এই পানি নিষ্কাশনের জন্য দোয়া করতে বলছি। এই দেখেন সিডি, তার নাম নাই সিডির মধ্যে, বিশাল সিডি, লম্বা সিডি। অতএব কারণে দোয়া তো সব ব্যাপারে আপনি করবেন। আপনার মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, আপনার ছেলের বিয়ে আপনি মামলায় পড়ছেন, আপনার ঘর ডুবে গেছে, আপনার ঘরে আগুন লাগছে, কত হাজারো বিপদ। আল্লাহর পয়গম্বর বলেন শুধু বিপদ নয়, তোমার পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটাও দুনিয়ার কাউকে বলিও না, আল্লাহকে বলো। সুবহানাল্লাহ বলেন। তার মানে আগে দরখাস্ত আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে তো ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে তুমি এই আপাতত যে বিপর্যয় চলতেছে, এই বিপর্যয় থেকে হেফাজত করো। গতবারও প্রসঙ্গটা আসছিল, সিলেটে যেই মুহূর্তে ভারত থেকে কি প্রচুর বেগে পানি আসতেছে, সেই মুহূর্তে আকাশ থেকে ওই একইভাবে নামতেছে। এবার আকলে জিজ্ঞাসা করেন, প্রতিবেশীটা না সে আমার প্রতি জুলুম করতেছে, সে আমার প্রতি অন্যায় করতেছে, আকাশ থেকে ভরা বন্ধ করলে তো একটা দিক থেকে আমরা বাঁচতাম, এদিক থেকে আসতেছে, ওদিক থেকেও। আমরা নিজে সেখানে বাংলার জাতীয় মুফাসসির পরিষদের পক্ষ থেকে 3 লক্ষ টাকার সামগ্রী নিয়ে আমরা গেলাম। এক বাড়ি থেকে এক বাড়ি যাওয়ার ব্যবস্থা নেই, নৌকা ছাড়া, এরকম টাং রোড রাস্তা ডুবে আছে। বোঝা গেল আল্লাহ গজব বিভিন্নভাবে দেয়, কিছু আল্লাহ স্বয়ং নিজের পক্ষ থেকে, কিছু প্রাকৃতিকভাবে এলাকার মাধ্যমে। অতএব এই গজবের, সব গজবের মূল কারণ আমরা মানুষ এত বেশি পাপের ভিতরে ডুবে আছি, আল্লাহ আরও গজব দিয়ে জাতিকে ধ্বংস করা আল্লাহর জন্য লাজেম এবং মুনাসিব। কিন্তু আল্লাহ বলে আমার রহমত গজবের থেকে অনেক ভারী। সুবহানাল্লাহ। এই জন্য আমি ধরি না, আমি সব সময় দিই, কালক্ষেপণ করি। একদিকে আমরা আজকের খুতবা হচ্ছে তাম পৃথিবীর মানব জাতির জন্য, এই হিজরি সনের জন্য সর্বশেষ খুতবা। দেখ আল্লাহ তাআলার চ্যানেল হচ্ছে আমি তো ওই জাত
আমি তোমাদের জন্য এই জীবন দেওয়ার আগে মরণ দিয়েছি। ও আল্লাহর গোলামেরা, সারা পৃথিবীর মানব জাতি স্মরণ করো তোমাদের খালেককে, তোমাদের মালেককে, তোমাদের রবকে। তিনি এই সৃষ্টি জগতের বিশাল সামিয়ানার ইন্তজাম তোমার জন্য করেছেন, তোমার যাবতীয় প্রয়োজন শতভাগ পূরণ করেছেন। একটাই তার মনসা, একটাই তার ইচ্ছা, একটাই তার উদ্দেশ্য, তুমি শুধু তার গোলামি করবে। আজকের খুতবা বিশ্ববাসীকে বলতেছে, যারা বেঈমান তোমরা ঈমান আনো, যারা ঈমানদার তোমরা ঈমানের দাবি পূরণ করো। আসুন, বুখারী শরীফের বর্ণিত এই হাদিস, রাসূল করিম তিনবার আল্লাহর জাতের কসম খেয়ে বললেন। অর্থাৎ বোঝা যাচ্ছে কথা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ তোমার নিজের থেকে, পরিবার পরিজন থেকে, সারা দুনিয়ার মানুষ থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। একই কথা। আর এই হাদিসে কি বললেন? সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয় যে প্রতিবেশীকে কষ্ট দেয়। অতএব আমার চলনে বলনে, আচারে আচরণে, কথা কাজে কর্মে আমি যেন প্রতিবেশীকে কষ্ট না দেই। আমার ঈমানে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, পর্দা করবো, হালাল হালালের তমিজ করবো, এগুলো যেমন বিধান, আর আমার বৈশ্বিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে আল্লাহর বিধান যেগুলো, একই আল্লাহর বিধান। অতএব সব ক্ষেত্রে বিধান বানার জন্য, সচেতন হওয়ার জন্য আজকের জুমার শেষ খুতবায় বিশ্ববাসীকে আহ্বান করা হচ্ছে, অতীতের জন্য অনুশোচনা করো, ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহ এই হাদিসের আলোকে আমাদেরকে অতীতের জন্য অনুশোচনা করার জন্য, আফসোস করার জন্য, হাসরত করার জন্য, পেরেশানি বোধ করার জন্য, ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আমাকে গোটা জাতিকে তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।